আজকে দেখাবো চিকেনের একটা রেসিপি। তো এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটা আছে, আর এখানে আছে টমেটো, কাজু বাদাম বাটা, আর এখানে আছে আদা বাটা, রসুন বাটা, আর এখানে আছে মাংসটা আমি নুন দিয়ে, দই দিয়ে আর গোলমরিচ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আগে আমি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা ভেজে নেব। কড়াই আমি তেল দিয়েছি, এবারে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নেব। ততক্ষণে আমার মাংসটাও ম্যারিনেট করা হয়ে যাবে। আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। মাংসটা আমি হাত দিয়েই মাখিয়ে রাখছি। টক দই, নুন আর গোলমরিচ দেওয়া আছে। আর এখানে আমার কাজু বাদাম, টমেটো আর কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে বেটে রেখেছি। তো আমি এবার পেঁয়াজ ক্যাপসিকামটা আস্তে আস্তে ভেজে নেব, ততক্ষণে আমার মাংসটাও ম্যারিনেট হয়ে যাবে। এটা আমি খুবই অল্প মশলা দিয়েই রান্না করব। পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হচ্ছে, আমি এর মধ্যে এখানে নুন দিয়ে রেখেছি। আর আমি মাংসে নুন দেবো না, কারণ মাংসে আমার নুন মাখানো রয়েছে। এটা একটু হালকা আমি ভেজে রেখে দেব। এটা আমি ভেজে নিই, ভাজা হোক, ততক্ষণে মাংসটা আমার ম্যারিনেট হোক। দেখো আমার পেঁয়াজ ক্যাপসিকামটা ভেজে রেখেছি হালকা করে। এবারে আমি দেব কাজু বাটাটা যে রেখেছিলাম, কাজু, টমেটো আর কাজু বাদাম টমেটো বাটা, ওটা আমি দিয়ে দিলাম। আর লাল লঙ্কা এর সাথে মেশানো আছে, ওই জন্য কালারটাও লাল হয়েছে। তো আমি এখন এই মশলাটা ভাজবো। আর আমি তার আগে একটু এর মধ্যে ঘি দিয়ে নেব। তেলটা আমার অল্পই ছিল, আমি করতে পারলাম না। আমি ঘি দিয়ে দেবো। আমি ঘি দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে আদা বাটা দিলাম। এখানে আমার 1 কেজি মাংস আছে। আমি এবারে রসুন বাটাও দিয়ে দিলাম। আমার 1 কেজির মতন মাংস আছে। আমি এই মশলাটা আমার ভাজা হবে, তারপরে আমি মাংসগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছি গোলমরিচ দিয়ে, দই দিয়ে, ওটা আমি দিয়ে দেবো। মশলাটা কষা হোক। এর সঙ্গে আমি লাল কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, টমেটো, লাল কাঁচা লঙ্কা, কাজু একসাথে বেটে রেখেছিলাম। ওই মশলাটাই এখন ভাজছি। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। যেহেতু লাল লঙ্কা দিয়েছি ওই জন্য কালার বেরোচ্ছে। লাল কাঁচা লঙ্কা বাটা ছিল, টমেটো বাটা আর কাজু বাদাম বাটা। তো আমি এবার চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। দেখো আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমার এবার চিকেনগুলো একটু কষে নেব। এর মধ্যে আমি গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি। এটা আমার কাঁচা লঙ্কা দিয়েই রান্না।
তো সবুজ লঙ্কা না, লাল লঙ্কা দিয়ে। তো এটা এখন একটুখানি কষে নেব। আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, মাংসটা তাতে ভালো সেদ্ধও হবে এবং এটা এইভাবেই রান্না করব। এটা দই কাজু দিয়ে গোলমরিচ দিয়ে রান্না মাংস। আমি এতে আর কোনো রকম মশলা দিইনি, শুধু আমি কাঁচা লঙ্কা দিয়ে এটা রান্না করছি, তবে লাল কাঁচা লঙ্কা। দেখো এটা কষা হোক। দেখো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং কষাও হয়ে গেছে। আমি এতে একটু জল দিইনি, দই দিয়েই আমার এটা রান্না হয়ে গেছে। দই আর ওই মশলাটা যেটা আমি বেটেছিলাম ওইটাই, আমি বেশি কিছু মশলা দিইনি। এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম ক্যাপসিকাম ভাজাটা দিয়ে দিলাম। দেখো মাংসটা আমার রান্নাই হয়ে গেছে প্রায়। আমি একটু জাস্ট দই দিয়েছি বলে একটু চিনি দিলাম, অল্প একটুখানি টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর দিলাম লাস্টে ঘি। আর আমি দেব শেষে একটুখানি কসুরি মেথি। কসুরি মেথিটা আমি একটু গরম করেই রেখেছিলাম প্যাকেটে করে, আমি সেখান থেকেই দিচ্ছি। অল্প একটুই দেব, বেশি দেব না। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে, চিকেনের রেসিপিটা। তোমরা এটা ট্রাই করবে আর আমার চ্যানেলটাকে অনেক অনেক শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। এই চিকেনটা লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমি গ্যাসটা অফ করে দিলাম।